আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিগিনার্সদের জন্য নিয়ে আসছি পাঁচটা নতুন টিপস। তো চলো এই টিপস নিয়ে কাজ করি। মানে যারা বিগিনার্স রয়েছে তাদের জন্য নতুন, আর যারা প্রফেশনাল তাদের কথা আমরা ছেড়ে দিই, তারা মানুষ না, তারা এলিয়েন। আচ্ছা, আমরা শুরু করি আমাদের কাজ। তো আমরা যখন ইউজারের কাছ থেকে ইনপুট নিই, এটা হচ্ছে টিপস নাম্বার 1। ইনপুট নিই তখন কি করি, আমরা জাস্ট এরকম করে ইনপুটটা ফেলে রাখি, ব্যাস এভাবে ইনপুট নিই। এইবার স্ট্রিং যদি আমরা স্ট্রিং বা কোনো টেক্সট যদি আমরা ইনপুট নিই তাহলে পরে এইভাবে রেখে দিই, এটা ঠিক আছে। কিন্তু যখন আমরা কোনো সংখ্যাকে ইনপুট নিই তখন কি করি আমরা, ধরো আমরা একটা ইনপুট হিসেবে একটা নাম্বারকে নেব, সেই নাম্বারটা তোমার ইন্টিজারও হইতে পারে, ফ্লোটও হইতে পারে। এখন এই ইন্টিজার ফ্লোট আমরা আবার আলাদাভাবে বিগিনার্স যারা আছি তারা আলাদাভাবে ডিক্লেয়ার করার জন্য আমরা কি করি, আমরা ধরো আরও একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে তারপর আমরা ধরো আমরা এটাকে আইডেন্টিটি করব, এইভাবে করে দিই। মানে আলাদা একটা ভ্যারিয়েবলের মধ্যে দিয়ে আলাদা করে তারপর আমরা সেই জিনিসটাকে আইডেন্টি কিংবা ফ্লোটে রূপান্তর করি, ঠিক এইভাবে। কিন্তু এই কাজটা আমরা কিন্তু আরও ছোট করে করে ফেলতে পারি। এই কাজটা কেমনে ছোট করে করতে পারি, এইখানে আমরা যে নাম্বারটাকে ইনপুট নিচ্ছিলাম, এইখানে আমরা সরাসরি এই যে ইনপুট আছে না, এই ইনপুটের আগে আইনটি কিংবা ফ্লোট যদি লিখে দিই তাহলে পরে কিন্তু একেবারে সরাসরি আমরা এর যে ঠিক এইভাবে ব্যাস এইভাবে নিলাম, তাহলে পরে সরাসরি কিন্তু আমাদের ডাটাটা আইএনটি ফরম্যাট বা ইন্টিজার যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে নিয়ে নেওয়া হয়ে গেল। এখন কিন্তু এরর আসবে, কারণ এটাকে আমরা সরাসরি এখানে আইএনটি সিলেক্ট করে দিছি। আচ্ছা, এবার আসি আমাদের টিপস নাম্বার 2-তে। টিপস নাম্বার 2-তে আমরা কি করব, সেই টিপস নাম্বার 2-তে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ম্যাথ পাওয়ার। প্রোগ্রামিং ব্যবহার করার সময় একটা সংখ্যাকে আরেকটা সংখ্যার পাওয়ার হিসেবে যদি আমরা ব্যবহার করতে হয় তাহলে পরে সেটা আমরা কিভাবে করব, তার জন্যও রয়েছে উপায়। তার জন্য আমরা দুইটা স্টার সাইন ইউজ করব, অনেকটা এরকম। ধরো আমরা 2-এর উপর 3 কিউব মানে 2 কিউব লিখতে চাচ্ছি, তাহলে পরে আমরা কি করব, ধরো আমরা প্রিন্ট করলাম, প্রিন্ট করে আমরা জাস্ট 2-এর কিউব, তাই না? তারপরে আমরা এখানে দুইটা স্টার সাইন ইউজ করে দেব, তাহলে পরে দেখো অ্যান্সার কিন্তু 8 আসবে। আর আমরা জানি যে 2-এর কিউব হচ্ছে 8। আবার এই কাজটা আমরা আরও একভাবে করতে পারি, সেটা হচ্ছে একটা স্পেশাল ফাংশন ব্যবহার করে, একটা বিল্ট ইন ফাংশন, সেটার নাম হচ্ছে পাও। তা আমরা সেই ফাংশনটা ইউজ করি। ধরো আমরা লিখলাম পাওয়ার, এই পাশে যে আমরা লিখলাম পাও, মানে এটা হচ্ছে পাওয়ারের সংক্ষিপ্ত রূপ। আর ভ্যারিয়েবলটার নাম যে পদ দিতে হবে তা না, যা খুশি তাই দিতে পারি, তোমরা জানোই। এইবার এই ব্র্যাকেটে দিলাম, এই ব্র্যাকেটের মধ্যে প্রথমে দিতে হবে হলো তোমার যে নাম্বারটা, মানে বেস নাম্বার যেটাকে আমরা বলি, সেই বেস নাম্বার আমরা কি দিয়েছিলাম 2। আর যে আমাদের এরপরে যা দেবো কমার পরে সেটা হবে পাওয়ার নাম্বার দিয়েছিলাম 3। এবার যদি আমরা আউটপুট হিসেবে পাওয়ার চাই তাহলে দেখো এটা কিন্তু 8 চলে আসলো। ঠিক একইভাবে এই দুইকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারি, 3কে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারি, রেখে কাজটা করতে পারি, কোনো সমস্যা হবে না। এরপরে যে টিপসটা দেবো সেটা হচ্ছে তোমার র্যান্ডম নাম্বার। অনেক সময় দেখা যায় আমাদেরকে নানান প্রজেক্টে র্যান্ডম নাম্বার ইউজ করতে হয়, কিন্তু আমরা যারা বিগিনার্স আছি তারা র্যান্ডম নাম্বার সম্পর্কে জানি না। র্যান্ডম নাম্বার হচ্ছে এমনভাবে আমরা প্রোগ্রামটা সেট করব যে বারবার একবার আউটপুট এক একটা নাম্বার দিবে। তো আমরা করি, এখন র্যান্ডম নাম্বার তৈরি করার জন্য আমাদেরকে বিল্ট ইন লাইব্রেরি র্যান্ডমকে আগে ইম্পোর্ট করতে হবে। সেটাকে ইম্পোর্ট করার পর আমরা র্যান্ড মেথড ব্যবহার করব। তাহলে পরে চলো শুরু করা যায়। আমরা প্রথমে ইম্পোর্ট দেব, আচ্ছা আমরা ইম্পোর্ট দেব কি, র্যান্ডম।
র্যান্ডমকে ইনপুট দেওয়ার পর আমরা কি করব, জাস্ট প্রিন্ট করে দিলাম। নইলে পরে আমরা না আরও একটা ভ্যারিয়েবল ইউজ করি, সরাসরি করব না। আমরা এখানে বললাম যে নাম্বার নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, সেটার মধ্যে আমরা লিখলাম র্যান্ডম, মানে এই যে র্যান্ডম, সেই র্যান্ডমের ঠিকানাটা আগে দিয়ে দিলাম, অ্যাড্রেস। তারপরে তার কোন র্যান্ডমের কোন মেথডটা ইউজ করতে হবে, কমার পর আমরা যে মেথডটা ইউজ করব তার নাম হচ্ছে র্যান্ডিট। আচ্ছা, ইউজ করলাম। এরপরে এই যে দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম, কারণ আমরা জানি যে এটা হচ্ছে মেথডের চিহ্ন, এর মধ্যে আমরা আলাদা কাজ কারবার করতে পারি এই ব্র্যাকেটের মধ্যে। এবার জাস্ট আমরা প্রিন্ট করে দেব নাম্বারটাকে। এবার করে দিলাম। এইবার যদি আমরা রান করাই ব্যাপারটাকে, সরি, ও আমরা আসলে আর্গুমেন্ট দুইটা দিতেই ভুলে গেছি। এই যে র্যান্ডিট দিলাম না, এখন আমরা আসলে কোন তো থেকে, ধরো আমরা 0 থেকে 10-এর মধ্যে সব র্যান্ডম নাম্বার, মানে 0 মানে বারবার এক একটাই আউটপুট দেখাবে, কিন্তু এই 0 থেকে 10-এর মধ্যে সংখ্যাগুলোকে দেখাবে, এরকম করে দিতে হবে। নইলে পরে এটা কাজ করবে না। আমি মনে করছিলাম জাভা স্ক্রিপ্টের মতো কাজ করবে, করলো না। যাই হোক, আমরা প্রথমে 0 দিব, মানে 0 থেকে 10 এর মধ্যে এক একটা সব নাম্বার আমাদেরকে এক একবার দেখাবে। আমরা দেখি, এই যে এবার 8 দিছে, এবারও 8 দিছে, এবার 6 দিছে, এবারও 6 দিছে, বুঝলাম না, দুইবার করে দিচ্ছে, এবার 2 দিছে। ঠিক আছে, এরকম ভাবে র্যান্ডম নাম্বার চলতেছে। এরপরে আমরা যদি চাই যে 0 থেকে 100-এর মধ্যে দিই, জাস্ট আমরা দ্বিতীয় যেটা ছিল, সেকেন্ড কমার পরে যেটা ছিল সেখানে 100 দিয়ে দেব। 100 দিয়ে এবার দেখি, 89 দিচ্ছে, 22, 56। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। যাই হোক, এর পরে যেটা আছে সেটা হচ্ছে ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন বলতে কি বোঝাচ্ছে, সেটার জন্য আমরা একটু লেখালেখি করতে হচ্ছে আমাদেরকে, একটু বাড়তি, কোনো প্রোগ্রাম ছাড়াই লেখালেখি করতে হচ্ছে। ধরেন আমরা যদি 17-কে 5 দ্বারা ভাগ করি, এমনি করতেছি, এটা কোনো প্রোগ্রাম না, 5 দ্বারা ভাগ করি, তারপরে তার অ্যান্সার হবে 3.4, এরকম মতো হবে। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি এইটাকে ভাগ করি, তাহলে পরে এখানে হচ্ছে তোমার এইবার 3.4 পাবো। এই 3 পয়েন্টের এই যে 3.4, এটাকে বলা হচ্ছে তোমার বাড়তি অংশ, বা যেটাকে আমরা বলি যে ভগ্নাংশের পরের টুকু। আর এই যে আমাদের যে শুধু 3 আছে, এই শুধু 3টাই হচ্ছে ফ্লোর ডিভিশন বা পূর্ণ ভগ্নাংশ যাকে আমরা বলি, মানে পূর্ণ ভাগফল, দুঃখিত, পূর্ণ ভাগফল। আর এটা হচ্ছে তোমার ভগ্নাংশ ভাগফল। তো আমরা যদি পূর্ণ ভাগফল, আমরা এই 0.4 নেব না, আমরা শুধু 3 নেব একেবারে ভাগ করার সময়। সেই ক্ষেত্রে আমরা এই ফ্লোর ডিভিশন মেথডটা ইউজ করব। ফ্লোর ডিভিশন ইউজ করার জন্য আমরা খুব ইজিলি কাজটা করতে পারি। তার জন্য আমরা জাস্ট কি করব, ধরো আমরা প্রিন্ট করলাম, প্রিন্ট করে আমরা যদি এবার 17/5 জাস্ট একটা দিয়ে করি, তাহলে পরে কিন্তু 3.4 আসবে। এই যে, কিন্তু ওহো, আসলে আমার কোড এডিটরের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনা, তো দুঃখিত এই সমস্যাটা হওয়ার জন্য। যাই হোক, আমরা এবার চলে আসি, এরপরে আমরা যেভাবে ফ্লোর ডিভিশন নেব বা পূর্ণ ভাগফল নেব, তার জন্য আমরা এই যে একটা ভাগ চিহ্ন দিয়েছিলাম, তার বদলে আমরা 2টা ভাগ চিহ্ন দিয়ে দেবো। ব্যাস, এবার জাস্ট 3 দেখাবে আমাদেরকে। এই জিনিসটাকে আমরা কিন্তু ফাংশন হিসেবে করতে পারি, মানে আমরা স্পেশাল মেথড বা ম্যাথ মডিউল ইউজ করে এটা করতে পারি। নাম্বার 2, দ্বিতীয় উপায় হচ্ছে আমরা এটাকে ম্যাথ মডিউল হিসেবে করতে পারি। প্রথমে আমাদেরকে তাহলে পরে ম্যাথ মডিউলকে আমরা ইম্পোর্ট দিব, তারপর ইম্পোর্ট ম্যাথ দেওয়ার পর আমরা ফ্লোর মেথড ইউজ করব। ধরো আমরা দেখলাম ইম্পোর্ট দিয়ে দিছি, এবার রেজাল্ট নামে একটা আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, তার মধ্যে দিলাম আমরা ম্যাথ ডট, এবার যেটা হবে হলো 4। এবার আমরা প্রথম যে নাম্বার অর্থাৎ 17, যেটা দিয়ে আমরা ভাগ করব, এবার দ্বিতীয়তে কত দিয়ে ভাগ করছিলাম হচ্ছে তোমার 5 দিয়ে। এই তো, এবার জাস্ট আমরা রেজাল্টটাকে প্রিন্ট হিসেবে নেব।
ব্যাস, এই যে শুধু 3 দেখাচ্ছে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে বা পরের যে টিপসটা আছে সেটা হচ্ছে আমাদেরকে দুইটা ভ্যারিয়েবলকে সোয়াপ করতে হবে। দুইটা ভ্যারিয়েবলকে সোয়াপ করা বলতে বোঝাচ্ছে আসলে কি, আমরা এই যে a সমান সমান ধরো 5 আর b সমান সমান ধরো 7, এবার আমরা কি করব, এমন কাজ করব যাতে a সমান সমান হয় 7 আর b সমান সমান হয় যাতে 5। এটাকে বলা হচ্ছে সোয়াপ টু ভ্যারিয়েবলস। এই কাজটা আমরা খুব ইজিলি করতে পারবো। তো চলো শুরু করে দিই। তারপর আমরা a আর b এর মানটা পাঠাই ফেলি। a সমান সমান কত ধরছিলাম 5, b সমান সমান 7। এইবার আমরা কি করব, এইবার আমরা স্পেশাল নিয়মে কোড লিখবো। সেটা কি, প্রথমে আমরা a দেব, কমা দিয়ে b দিব এবং সমান সমান দিয়ে এবার b দেব, কমা দিয়ে a দেব। এর মানে হচ্ছে এই যে প্রথমে a ছিল, তারপরে a সমান সমান b আর b সমান সমান a, ইজিলি ভাবে হয়ে গেল। এইবার আমরা জাস্ট প্রিন্ট করব, প্রথমে করব a, পরে করব b। এবার দেখো এর মান, প্রথমে a করছিলাম না, এর মান কিন্তু আমাদের 7 দেখাচ্ছে আর b এর মান কিন্তু 5 দেখাচ্ছে। তাহলে কিন্তু আমরা দুইটা ভ্যারিয়েবলকে সলভ করে ফেললাম। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো আর সবসময় মনে রাখবা, ট্রাই টু বি স্মার্টার।